ওয়েলকাম টু পারমিতার পাকশালা। আজকে বানাবো দই কাতলা। তার জন্য কাতলা মাছ নিয়ে নিয়েছি, সেটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে হলুদ মাখাচ্ছি, হলুদ দিচ্ছি, আপনারা হলুদ নাও দিতে পারেন, এটা হলুদ ছাড়াও হয়। আমরা তো যে গ্রেভিটা বানাবো তাতে কোনো প্রকার হলুদ ব্যবহার করব না। এদিকে একটা পাত্র নেব, তার মধ্যে কিছু পোস্ত, এখানে আমি 2 চামচ মতন পোস্ত নিয়েছি। এবার নেব 4 মগজ, এটাও 2 চামচ মতন নিয়েছি। আর নেব 8-10টা মতো কাজু বাদাম। এবার এগুলোকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, ততক্ষণে আমরা মাছটা ভেজে নেব। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, আমরা মাছের পিসগুলো ছেড়ে দেব। এখানে মাছগুলো বেশি কড়া কড়া করে ভাজলে চলবে না, তাহলে ভালো লাগবে না দই কাতলার টেস্টটা। দই কাতলার মধ্যে মাছগুলো একটু কম ভাজলেই ভালো লাগে। এবার ওই তেলের মধ্যে একটু গোটা জিরে, তেজপাতা আর দিয়ে দেব গরম মশলা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা এখানে অনেকটা পরিমাণেই লাগবে। এবার এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার এটা ভালোভাবে কষিয়ে নেব। আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে যে কাজু বাদাম, পোস্ত এবং চালমগজ বাটা, যে মিক্সার জারটায় আমি পেস্ট করেছিলাম, সেই জার ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই জলটা শুকিয়ে মশলার থেকে তেল বেরিয়ে আসবে, তাহলেই মশলাটা কষানো হয়ে যাবে। এই দেখুন, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলাটা। এবার এর মধ্যে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার এই যে পেস্টটা বানিয়েছিলাম চারমগজ, পোস্ত আর কাজু বাদামের, সেটা এবার দিয়ে দেব। দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। এবার স্বাদ মতো লবণ দেব। এটা দিয়ে এবার এই দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার মশলাটা। এবার আমাদের মশলাটা প্রায় রেডি, প্রায় না পুরোটাই রেডি হয়ে গিয়েছে। এবার এই যে আসল উপকরণ দই, এবার দইটা দিয়ে দেব। এটাই হলো আসল, যেহেতু দই কাতলা তাহলে দইটা তো লাগবেই, আর বেশ অনেকটা পরিমাণেই লাগবে দইটা। দইটা আগে একটা পাত্রে ভালোভাবে ফেটিয়ে নেবেন, তাহলে দেখবেন দেওয়ার পরে দইটার কেটে যাচ্ছে না, না তো অনেক সময় দইটা কেটে যেতে পারে।
এবার দই দিয়েও দেখুন মশলার থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার একটু গরম মশলা দিলাম আর একটু সামান্য পরিমাণে ঘি দিয়েছি। এবার এটার মধ্যে আমি জল দিয়ে দেব। আপনারা এটার মধ্যে গরম জলের ব্যবহার করবেন, তাহলে এর টেস্টটা আরও বেড়ে যাবে। এই যে ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেব। আমার এটা রেডি হয়ে গিয়েছে। এই যে দই কাতলা রেডি। আজকের মতো এই পর্যন্ত। আবার একটা নতুন দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। ভালো থাকবেন, ভালো রাখবেন। বাই। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।